আমরা গত পর্ব অর্থাৎ পার্ট 1 এ আমরা দেখেছি গ্রাফ অঙ্কন করে কিভাবে বিশ্লেষণ করতে হয়। এবার দ্বিতীয় সমস্যাটি আমাদের যেটি ছিল, গাড়িটির মোট দূরত্ব অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার কথা ছিল। যদি আমি গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে চাই তাহলে আমি গ্রাফটি দেখে একবার দেখি ওএম, এমএন এবং এনপি অংশের ক্ষেত্রে বলা হয়েছে। আমি যদি ওএম অংশ এই দূরত্ব S1, এমএন অংশের দূরত্ব S2 এবং এনপি অংশের দূরত্ব S3 ব্যবহার করি, তাহলে আমরা তিন ধরনের দূরত্ব পাচ্ছি, তিনটি দূরত্ব পাচ্ছি। তিনটি দূরত্ব মোট যোগ করলে আমি যে অতিক্রান্ত দূরত্ব মোট সরণের মানটি আমি পেয়ে যাব। এবার দেখি তাহলে আমার ওএম অংশের জন্য মোট সরণ কতটুকু হয়। আবারও আমরা দেখছি ওএম অংশের জন্য গত পর্বে যেমনটি বলেছিলাম, তোমরা যে ধরনের সমস্যাগুলো সাধারণত মুখোমুখি হও, কোন ধরনের সমীকরণ বা সূত্র ব্যবহার করব, যে সূত্রটি তোমার কাছে মনে হবে সুবিধাজনক তুমি সেটি ব্যবহার করতে পারবে, কোনো ধরনের কোনো বাধ্যকতা নেই। আমি দেখি কি কি মান আমরা পাচ্ছি। আগের মতো আমরা দেখছি এখানে আমরা মান পাচ্ছি, ইউ এর মান পাচ্ছি 0 মিটার পার সেকেন্ড, ভি এর মান পাচ্ছি আমি 30 মিটার পার সেকেন্ড। আমাকে টি এর মান দেওয়া আছে 15 সেকেন্ড। আমাকে এস এর ভ্যালু বের করতে হবে, অর্থাৎ S1 এর ভ্যালু বের করতে হবে। এখানে S ইকুয়াল u প্লাস v ডিভাইড বাই 2 ইন্টু t, এই সমীকরণটি সমাধান দিয়ে ব্যবহার করতে পারি। অথবা কেউ যদি মনে করো যে S এর যেহেতু আমার অনেকগুলো সমীকরণ রয়েছে, অর্থাৎ S ইকুয়াল ut প্লাস হাফ at স্কয়ার, সেটিও ব্যবহার করতে পারো। যদি চাও যে v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস টুয়াইস s, তোমরা সেটিও ব্যবহার করতে পারো। কিন্তু সবসময় কোনটি, যদি আমি v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস টুয়াইস s ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাকে বাড়তিভাবে a এর মান নিতে হবে। একইভাবে s ইকুয়াল ut প্লাস হাফ at স্কয়ার যদি তুমি ব্যবহার করতে চাও, সেক্ষেত্রে আমার a এর মান আলাদাভাবে নির্ণয় করতে হবে। সো I guess তোমরা অনেক স্মার্ট। সেক্ষেত্রে তুমি কোনটি ব্যবহার করবে? S1 ইকুয়াল u প্লাস v ডিভাইড বাই 2 ইনটু t। আমি যদি এই ফর্মুলাটি ব্যবহার করি তাহলে আমি দেখছি মান পাচ্ছি 0 প্লাস 30 ভাগ 2 গুণন 15। মান পাচ্ছি, একটু ক্যালকুলেশন করতে হবে, কাটলে পাচ্ছি আমি হচ্ছে 15 গুণন 15। সম্ভব 15 গুণন 15 আমরা ক্যালকুলেট করে দেখলাম, সেটির মান দাঁড়াচ্ছে 225 মিটার। 225 মিটার, ইয়েস 225 মিটার। ওকে, এখন যদি আমরা এম এর অংশের দিকে তাকাই, এম এর অংশের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব এম এর অংশে আমরা গাড়িটি যেহেতু আমার সমবেগে গিয়েছে, এম এর অংশের ক্ষেত্রে আমার গাড়িটি যেহেতু আমার সমবেগে গিয়েছে, তাহলে বেগের কোনো পরিবর্তন ঘটেনি এখানে। যদি বেগের পরিবর্তন না ঘটে তাহলে আমরা সেটিকে নিঃসন্দেহে কি বলতে পারি? সমবেগ। তাহলে আমরা দেখছি এম এর অংশের জন্য সমবেগ v ইকুয়াল 30 মিটার পার সেকেন্ড। আমার সময় ছিল 25 থেকে 15, অর্থাৎ 10 সেকেন্ড। আমি S2 এর ভ্যালু বের করব। আমরা সমবেগের ক্ষেত্রে ফর্মুলা জানি S2 ইকুয়াল vt। সমবেগের ক্ষেত্রে আমার এই সমীকরণটি ব্যবহার করতেই হচ্ছে। সেটি কত পাচ্ছি আমি? v এর ভ্যালু 30 গুণন 10, 300 মিটার। তাহলে আমি S1 পেয়েছি 225, S2 এর ভ্যালু পাচ্ছি আমি হচ্ছে 300। এবার বাকি থাকছে আমার একটি অংশ, সেটি হচ্ছে S3। S3 এর মানটা বের করতে পারলে আমাদের হয়ে যাচ্ছে, সেটি হচ্ছে NP অংশের জন্য। NP অংশের জন্য যেহেতু গাড়িটি আমার সমমন্দনে গিয়েছে, অর্থাৎ 30 মিটার পার সেকেন্ড থেকে শুরু করে 40 মিটার পার সেকেন্ড দিকে গাড়িটি থেমে গিয়েছে, সেক্ষেত্রে ইউ এর মান দাঁড়াবে আমার 30 মিটার পার সেকেন্ড, ভি এর মান দাঁড়াচ্ছে 0 মিটার পার সেকেন্ড, টি হচ্ছে 15 সেকেন্ড। আমাকে S3 এর ভ্যালু বের করতে হবে। একইভাবে S3 ইকুয়াল আমি কি পাচ্ছি? u প্লাস v ডিভাইড বাই 2 ইনটু t
যেটা দাঁড়াচ্ছে সেটি হচ্ছে 30 প্লাস 0/2 ইন্টু 15 টু 25 মিটার। তাহলে আমি S1, S2 এবং S3 তিনটি ভ্যালু আমরা পেয়ে গেলাম। এখন যেহেতু আমার গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলেছে, সেহেতু আমাকে করতে হচ্ছে তিনটি মোট মান বের করব। সুতরাং মোট অতিক্রান্ত দূরত্ব S ইকুয়াল S1 প্লাস S2 প্লাস S3, 225 প্লাস 300 প্লাস 225 যোগ করলে দাঁড়াচ্ছে 750 মিটার। অর্থাৎ গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব পাচ্ছি 750 মিটার। ঠিক এভাবে আমরা প্রথম এবং দ্বিতীয় সমস্যাটি সমাধান করতে পারবো। বাকি থাকলে যে দুটি সমস্যা সেটি আমরা পরবর্তী ভিডিওতে সমাধান করবার চেষ্টা করব। যদি তোমাদের এর বাইরেও আর কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে সেটি জানবার জন্য অবশ্যই প্রশ্ন করবে। এবং বরাবরের মতো একটি কথা বলবো, নতুন এবং ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, লাইক করে পাঠিয়ে থাকবে। ধন্যবাদ।